নমস্কার বন্ধুরা, রেবার হেসেলকে সাথে করে চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। সকাল হলেই ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলের টিফিন নিয়ে মহা চিন্তা থাকে। প্রত্যেক দিন কী দেয়া যায়, চলুন একটা দিনের চিন্তা অন্তত দূর করি। এটা খেতেও যেমন মজাদার, তেমন কিন্তু স্বাস্থ্যকর তো বটেই। চলুন দেখে নিই আমার আজকের রেসিপি ভার্মিসেলি ইডলি। সঙ্গে থাকছে নারকেলের চাটনি। প্রথমে আমি নারকেলের চাটনি তৈরি করার জন্য একটা ব্লেন্ডার জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কুড়োনো নারকেল, তারপর দিচ্ছি 2 চা চামচ ভাজা ছোলার ডাল। ছোলার ডালটা একটু শুকনো কড়ায় ভেজে নিয়েছি। আর দিচ্ছি 1 ইঞ্চ আদা টুকরো করে কাটা, তারপর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু তেঁতুলের বীজটা বার করে নিয়েছি। এরপর দিচ্ছি 1 মুঠো কুচনো ধনে পাতা, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর পরিমাণ মতো জল, যাতে এই পেস্টটা স্মুথ হয়। এবার একটা মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে দেখো, সমস্ত উপকরণ মিক্সিতে বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার গ্যাস অন করে গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 2 চা চামচ রিফাইন্ড অয়েল, আর দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, তারপর দিচ্ছি 2 চা চামচ বিউলির ডাল বা কলাইয়ের ডাল। এরপর দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, তারপর দিচ্ছি 1/2 চা চামচ হিং, আর দিচ্ছি 8-10টা কারি পাতা। গ্যাস লোতে করে 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। তিরিশ সেকেন্ড ভেজে নেবার পর ওই মশলার তড়কাটা, যে পেস্টটা তৈরি করেছিলাম, তার মধ্যে ঢেলে দিলাম। এখানে পেস্টটা আমি জার থেকে একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। সবটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে দেখো, নারকেলের চাটনি আমার তৈরি হয়ে গেছে। এবার ইডলির ব্যাটার তৈরি করার জন্য প্রথমেই গ্যাস অন করে দিচ্ছি। গ্যাসে বসিয়ে দিলাম একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে। এবার ওই তেলটা কড়ার চারিদিকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ভার্মিসেলি। মিডিয়াম ফ্লেমে ভার্মিসেলিটা একটু ভেজে নেব। দু মিনিট মতো ভার্মিসেলিটা ভেজে নিচ্ছি। বেশি লাল করে এখানে ভাজার দরকার নেই। ভার্মিসেলি ভাজা হয়ে গেলে ভার্মিসেলিটা অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ মতো তেল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। একইভাবে লো ফ্লেমে সুজিটাও একটু হালকা করে ভেজে নেব। এখানে দেখো, 1 থেকে 2 মিনিট মতো সুজিটা আমি ভেজে নিয়েছি।
অতটা লাল করে সুজি বেশি ভাজার দরকার নেই। এবার আমি সুজিটাও অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার এই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ বিউলির ডাল বা কলাইয়ের ডাল, 1 টেবিল চামচ ছোলার ডাল, 8-10টা কাজু বাদাম টুকরো করে ভেঙে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি 8-10টা কারি পাতা। যেই সর্ষের দানাগুলো ফাটতে শুরু করেছে তখনই গ্যাস অফ করে দিচ্ছি। তারপর কিছুক্ষণের জন্য এটা ভেজে নেব। হালকা করে এটা ভাজবো, নইলে মশলাটা পুড়ে যেতে পারে। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, সেই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভার্মিসেলি, তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি, তারপরে সব শেষে ঢেলে দিলাম ওই যে ভেজে রাখা মশলার ছকটা সেটা। সব কিছু ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটা কিছুক্ষণ এই অবস্থায় রেখে ঠান্ডা করে নেব। মিশ্রণটা কিছুক্ষণ রেখে ঠান্ডা হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, তারপর দিচ্ছি 1/4 কাপ কুড়ানো গাজর, এবার দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচনো, আর দিচ্ছি 1 চা চামচ লবণ, আর 1/4 কাপ জল। এখানে জলটা মিশ্রণের ঘনত্বের ওপর বেশ করে দিতে হবে। প্রথমে বেশি পরিমাণ জল দেব না, তাহলে মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে। এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে এই ইডলির মিশ্রণটাকে 15 মিনিট মতো এইভাবেই রেখে দিচ্ছি। 15 মিনিট বাদে মিশ্রণটা দেখো বেশ ঘন হয়ে গেছে, অর্থাৎ এখানে সুজিটাও ফুলে গেছে। তাই এখানে আরও 1/2 কাপ জল আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ মোট কিন্তু আমি 1 কাপ জল এখানে ইউজ করলাম। তারপরে সবটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। এইবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং সোডা। বেকিং সোডা দেবার পর আবারও মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার দেখো ইডলির ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। এবার তার পাশাপাশি ইডলি তৈরির যে মোল্ডগুলো আছে সেইগুলো তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিচ্ছি। মোল্ডগুলো তেল দিয়ে ভালো করে গ্রিস করে নেবার পর প্রত্যেকটা মোল্ডের ভিতরে একটা করে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। তারপর ইডলির যে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটা ওই মোল্ডগুলোর ভিতরে দিয়ে দেব। এইভাবে সব কটা মোল্ড ইডলির ব্যাটার দিয়ে ভর্তি করে নিলাম। গ্যাস অন করে ইডলি তৈরির যে স্টিমার তাতে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে ভালো করে জলটা আগে গরম করে নিচ্ছি। জল গরম হয়ে যাবার পর ইডলির মোল্ডগুলো খুব সাবধানে ওই স্টিমারের মধ্যে বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে
15 থেকে 20 মিনিট মতো স্টিম দিয়ে নেব। কুড়ি মিনিট বাদে স্টিমারের ঢাকা খুলে ইডলিগুলো একবার চেক করে নিচ্ছি যে ঠিক হয়েছে কিনা। একটা টুথপিক এর একটা ইডলির মধ্যে গিথে দেখে নিচ্ছি যে এর ভিতরটা কাঁচা আছে কিনা। ইডলি একদম প্রপারলি সিদ্ধ হয়েছে, অর্থাৎ স্টিম হয়ে গেছে। এরপর একটা স্প্যাটুলা দিয়ে এই ইডলির চারপাশটা একটু চাপ দিলেই এটা ডিমোল্ড হয়ে যাবে।